দেখুন, বিচারপতিরা নিশ্চয়ই একটা ইতিবাচক চিন্তা থেকে, শুভ চিন্তা থেকে কথাটা বলেছেন, সেই চিন্তাটাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু ঘটনাটা কি, পশ্চিমবঙ্গের বাস্তবতা কি আপনারা সবাই জানেন। প্রশ্নটা এখানে খালি একটা কলেজের ইউনিয়ন রুম খুলে রাখার প্রশ্ন না, ওটা একটা আলংকারিক ব্যাপার। ইউনিয়ন রুমে থাকবে কি থাকবে না, ইউনিয়ন রুম ছাড়াও তো আপাতত ইউনিয়ন পরিচালনা করা যায়, তার জন্য এটা করা লাগে না। এবং আপনারা জানেন 2017 সাল থেকে আমাদের কলেজে কোনো ইউনিয়ন ইলেকশন হয় না, কিন্তু একেবারে রসিদ নিয়ে কলেজের পক্ষ থেকে স্টুডেন্টস ইউনিয়ন ফিস বাবদ ছাত্রদের কাছ থেকে মাইনের সঙ্গে টাকা নেওয়া হয়, একদম অফিসিয়ালি টাকা নেওয়া হয়, কোনো এখানে ঢাকঢাক গড়গুড়ের ব্যাপার নেই। তাহলে আপনি বলুন যে ইউনিয়ন বলে কিছু নেই, সেখানে স্টুডেন্টস ইউনিয়ন ফি ছাত্ররা কেন দিচ্ছে এবং কলেজ কেন রসিদ সেই টাকাটাকে দিচ্ছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে, এর কোনো উত্তর আছে? আজকে বিচারপতিরা যে রায়টা দিচ্ছেন, কালকে থেকে যদি ইমপ্লিমেন্ট হয়, কোনোভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে ভালো কথা, কিন্তু গত 8 বছর ধরে যে কোটি কোটি টাকার দুর্নীতি একেবারে কলেজ প্রতিষ্ঠানের মাথায় থাকা তথাকথিত শিক্ষাবিদরাই করলেন সরকারের নির্দেশে, এর বিহিতটা কি হবে, এই টাকা হিসেব কি হবে? দ্বিতীয় কথা যে বলছেন শিক্ষাবিদ থাকতে হবে, আচ্ছা শিক্ষাবিদের ডেফিনেশন কি? আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবাংলার সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নাকি এবার থেকে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী হবেন। আপনি বলতে পারেন যে মুখ্যমন্ত্রী কেন হবেন, উনি শিক্ষাবিদ নন। আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি কেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাবিদ নন, ওনার থেকে বড় শিক্ষাবিদ কে আছে? স্কুল স্তরে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কতগুলো বই এখন পড়ানো হয় সরকারি নির্দেশে, অমর্ত্য সেন থেকে শুরু করে নম চমস্কি, কারোর অতগুলো বই সিলেবাসে নেই, মমতা ব্যানার্জির যতগুলো বই রয়েছে। সুতরাং কেন মমতা ব্যানার্জি একজন শিক্ষাবিদ নয়? কালকে যদি তৃণমূলের কেউ প্রশ্ন করে কি উত্তর দেবেন? সুতরাং একটা সরকারের যদি ইন্টেনশনটা ভুল হয় না, তাহলে এরকমই হবে পশ্চিমবাংলায়। অমর্ত্য সেনকে এরা প্রেসিডেন্সির মেন্টর বানিয়েছিলেন, আর একই সময় একই দিনে ভাঙড় কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট করেছিলেন আরাবুল ইসলামকে। সুতরাং এই পশ্চিমবাংলায় আরাবুল ইসলামরাও কিন্তু শিক্ষাবিদ তৃণমূলের ডেফিনেশন অনুযায়ী, বেচারাম মান্নারাও শিক্ষাবিদ, বেচারাম মান্নার জীবনী পড়ানো হয় বাচ্চাদের সিলেবাসে। অতএব পশ্চিমবাংলাতে যদি সরকারকে না পাল্টানো যায়, তাহলে বিচারপতিদের বিচারটাকে বা অবজারভেশনটাকে স্বাগত জানিয়েও বলছি, বিরাট কোনো বিট হওয়ার সম্ভাবনা খুব কম। কলেজের গভর্নিং বডির যদি গঠনতন্ত্র দেখো, সেখানে একজন প্রেসিডেন্ট কে হবে সেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর অ্যাপয়েন্টমেন্ট করে, অর্থাৎ সরকার থেকে তাকে পাঠানো হয় এবং শাসক দলের একজন এমএলএ, শাসক দলের একজন এমপি, রাজ্যের মন্ত্রী, যে কেউ সেখানে গভর্নিং বডির মাথায় বসে। শুধু তাই নয়, উচ্চশিক্ষা দপ্তর থেকে আরও 2জন প্রতিনিধি পাঠানো হয়। উচ্চশিক্ষা দপ্তরের অধীনে উচ্চশিক্ষা সংসদ যেটা আছে, হায়ার এডুকেশন কাউন্সিল, সেখান থেকেও একজনের প্রতিনিধি পাঠানো হয় এবং একজন ছাত্র সংসদের যিনি জেনারেল সেক্রেটারি তিনিও সেই কমিটিতে থাকেন। এইভাবে 11 জনের যে গভর্নিং বডি তৈরি হয়, সেখানে দেখা যায় শাসক দলের যে কোনো শাসক দলের যে যখন থাকে তাদের একদম সংখ্যাগরিষ্ঠতা, যার ফলে রাজনৈতিক প্রভাবমুক্ত একটা শিক্ষা ব্যবস্থা এ রাজ্যে একটা অলীক স্বপ্নে পরিণত হয়েছে। ঠিক সেই জায়গা থেকে দীর্ঘদিনের যে দাবি, আজকে বিচারপতি সেন সেই দাবিকে মান্যতা দিয়ে একদম তার অবজারভেশনে বলেছেন যে শিক্ষাবিদদের আনা হোক, তা থেকে শেখার বিষয় আছে, রাজনৈতিক প্রভাবমুক্ত হোক গভর্নিং বডি, এবং পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ। তুমি জানো যে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা দাঁড়িয়ে আছি, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে শতাধিক কলেজ আছে সেখানে 8 বছর ধরে কোনো নির্বাচন নেই, 8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই। ইউনিয়ন রুমগুলো খোলা ছিল এতদিন ধরে এবং সেই ইউনিয়ন রুমে পুরনো ছাত্র সংসদ নেতারা ঢুকতেন এবং সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটেছে তুমি তো জানোই। এবং ঠিক সেই প্রেক্ষাপটে আজকে ছাত্র সংসদ নির্বাচনের 2 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করুক সরকার।